হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভয়েস দিয়েই করেছিলাম, বাট তোমার মিউট করে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। বাইরে হচ্ছে মাইকের আওয়াজ হচ্ছিলো, প্রচার করছিল কি, সেই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, সেই জন্য ভয়েস ওভারটা আমার দিতে হচ্ছে। তো এখন হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে। এখন মর্নিংও বলেছি, বেলাও হয়ে গেছে, বাট মর্নিং বলেছি কারণ হচ্ছে ওই 11টা 11:30 মতন বাজে আর কি। তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কাজটা হচ্ছে আমি করব হচ্ছে চিমনিটা পরিষ্কার। অনেকদিন ধরে ভাবছি যে চিমনিটা পরিষ্কার করতে হবে। তো মা বললো যে বাইরে রান্না করে নেবে, তো সেই জন্যে মানে দুপুরের রান্নাটা মা বাইরেই করে নেবে। তো সেই জন্য আমি ভাবছি যে চিমনিটা পরিষ্কার করে নিই, কারণ অনেকদিন ধরেই ভাবছি যে করবো বাট করা হচ্ছে না। তা চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাই। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি কোথায় বসে আছি। এখন বসেছি হচ্ছে এই যে চিমনি পরিষ্কার করতে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ময়লা হয়েছে, তারাও তোমাদের ক্যামেরায় দেখায়। এই জালিটাও দেখাচ্ছি, এটা হচ্ছে আমি খুললাম জাস্ট করেছি। দেখো কি পরিমাণে নোংরা হয়েছে, দেখো এর মধ্যে রয়েছে, বুঝতে পারছো কি পরিমাণে নোংরা হয়েছে। অনেক দিনই করা হয়নি, প্রায় তোমার 7 মাস, 6.5 6.5 বা 7 এমনই একটা হবে, আমার খেয়াল নেই, বাট 6.5 থেকে 7 মতন হবে। পরিষ্কার করা ছিল এই যে। এখানে হচ্ছে আমি চিমনি পরিষ্কার করার জন্য বসে পড়েছি। তো প্রথমে একটা লাইট নিয়ে নিচ্ছি, টর্চ লাইট, আর হচ্ছে কিছু সুতির কাপড়, স্কচ ব্রাইট, আর হচ্ছে কেরোসিন তেল বা তোমার যে কোনো মানে যেটা আর কি কেরোসিন টাইপ জাতীয় তেল, মানে ডিজেল বা কেরোসিন তেল যে কোনো একটা নিলেই হবে। দিয়ে ভালো করে, কারণ হচ্ছে ওই তেলগুলো দিয়ে ভালো করে আর কি এই তেল চিটের এই ভাবগুলো উঠে যায়। তো সেই যাতে যারা চিমনি পরিষ্কার করতে আসতো আর কি, তো ওরাই বলেছিল, তো সেই জন্য আর কি আমিও সেটাই করছি। কারণ এবার কি বলতো, ওদের দিয়ে আগে করানো হতো, কিন্তু এবার ওদের বলারও আমার টাইম হয়নি, ওদের বলার টাইম এক তো হয়নি, কারণ আমার কাছে ওদের ফোন নাম্বার নেই, আছে হচ্ছে হাজব্যান্ডের কাছে। তো ওদের তো বলা হয়নি। তো হাজব্যান্ড বললো তুমি দেখো খুলে পারো কি, চেষ্টা করো, কারণ ও যেখানে আছে সেখান থেকে আর কি মানে রাস্তায় আর কি ডিউটিতে ছিল, যেহেতু ভোটের ডিউটিতে গেছে। তো বললো আমি ডিউটিতে আছি, এক্ষুনি তো বলা সম্ভব না, তুমি দেখো পারো কি, যদি পারো তাহলে তুমিই চেষ্টা করো। তো সেই জন্য আমিই বসে পড়েছি পরিষ্কার করার জন্য। তো খুলে ভেতরটা দেখে তো আমি একদমই অবাক যে কি অবস্থা, মানে যারা এসে সার্ভিসিং করে আর কি, যারা আর কি তোমার কোম্পানি থেকে এসে সার্ভিস করে দিয়ে যায়, পরিষ্কার করে দিয়ে যায়, তারা না পরিষ্কার করেই না। আমরা ভেতরটা তো অতটা খুলে দেখি না, ওরা যখন করে সেই টাইমে ওরা নিজেরাই করতে থাকে, শুধু আমরা ভেতরে কি কতদূর পরিষ্কার করছে সেটা তো বোঝা সম্ভব নয়। এখন লাইট জ্বালিয়ে দেখছি যে মানে ভেতরে ওরা সেইভাবে পরিষ্কারই করে না, সেইভাবে করেই নি, মানে ওরা শুধু ওই নেটটুকুনি জালটুকুনি ওইটুকুনি পরিষ্কার করে, পুরোপুরি পরিষ্কার ওরা করে না। তোমরা দেখতে পাবে, দেখো এখনও কি পরিমাণে তেল হয়ে রয়েছে। 6-7 মাসের মানছি তেল নোংরা হয়, বাট ভেতরটা এতটা নোংরা হওয়া সম্ভব নয়, যেটা মানে প্রায় আমাদের 1.5 বছর 2 বছর হয়ে গেছে লাগানো হয়েছে, 1.5 থেকে 2 বছর হবে, আমার খেয়াল পড়ছে না। তো তখন লাগানো হয়েছে, তখন থেকেই মানে সেইভাবে আমার চাকু নিয়ে রীতিমতো আমার চাকু নিয়ে তোমার ওই যে দেয়ালগুলোর মধ্যে যে ভেতরে যে বক্সের দেয়ালগুলোর মধ্যে দেখো চাকু দিয়ে আমার তুলতে হচ্ছে, এতটা পরিমাণে ময়লা জমে গেছে। আর 6-7 মাস বা 8 মাস পর, আমি ধরেও নিলাম যে 9 মাস পর পরিষ্কার করছি, তাহলেও এই পরিমাণে তেল চিটে ভেতরটা অন্তত পড়ে না। মানে ওরা যে পরিষ্কার করেছে, ওরা বাইরেটুকুনি পরিষ্কার করে ভেতরে সেইভাবে পরিষ্কার করেইনি বললে চলে। তা আমি তো একদম মানে লেগেছি এটা আমার পরিষ্কার করতে। আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, কাজটা তো আমার আগে করা, তখন তো কাজ করতে করতে তো ভয়েস দিয়ে তো কাজ করিনি। তো এই কাজটা করতে আমার কমসে কম বলতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা বা তার বেশিই লেগেছে, আমি আন্দাজে বলছি, হয়তো 2.5 ঘন্টা লেগেছে। মানে ওই যে আলো জ্বালিয়ে আর ঘাড় ব্যথা হয়ে গেছিলো আমার, এত পরিমাণে কষ্ট হয়ে গেছে ওই একটা চিমনি পরিষ্কার করতে। তো যাই হোক, যতটা পেরেছি পরিষ্কার করেছি, ওই চাকু দিয়ে খুঁটে তো যতটা পারলাম ময়লাটা বের করলাম, চাকু দিয়ে আর কি চেঁচে দিয়ে তো বাকি
পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা ছিলই এখানে। দেখো তেল চিটে যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি। আর বাইরে গিয়ে লাস্টে আমার ওইটা পরিষ্কার করতে গিয়ে আমার হাতও পর্যন্ত কেটে গেছে, মানে আঙুল কেটে গেছে। ওই যে জালগুলো রয়েছে না, জালগুলোর ওই একটা পাতলা মতন রয়েছে, ওটা প্রচণ্ড ধার। তো আমি তো যারা সার্ভিস করতে আসতো তাদের তো দেখিনি যে এইভাবে পরিষ্কার করতে, যে লাইট জ্বালিয়ে ভেতরটা করা বা কিছু, সেসব কিচ্ছু করতো না। তো আমার ওই চাকু দিয়ে খুঁটে যেটুকুনি পারছি ময়লা তুলে আবার স্কচ ব্রাইটের মধ্যে তেল দিয়ে, মানে আমি হচ্ছে কেরোসিন তেল পাইনি, এটা ডিজেল নিয়েছিলাম, ডিজেল ঢেলে স্কচ ব্রাইটের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করছি। এটা যদি তোমার ওই জালি টাইপের যে লোহার স্কচ ব্রাইটগুলো হয় না, জালি স্কচ ব্রাইটগুলো যেগুলো দিয়ে কড়াই টড়াই মাজা হয়, সেই স্কচ ব্রাইটটা হলে সব থেকে বেটার হতো। বাট সেই স্কচ ব্রাইটটা আমার ছিল না, তো সম্ভব হয়নি। তো আমি যতটা পাচ্ছি আর কি পরিষ্কার করার চেষ্টা করেছি আর তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করেছি। ওর মধ্যে ঢুকে পরিষ্কার করাটা মুখের কথা বলো, প্রচণ্ড পরিমাণে আমার কষ্ট হয়ে গেছে। তো তোমরাও চাইলে নিজেরা যদি পারো এইভাবে পরিষ্কার করতেই পারো, বাট অনেকেই করে না। বাট আমার মতে মনে হয় নিজেরা যদি পরিষ্কার করি না, জিনিসটা মনে হয় ভালো আর কি, অনেক দিন টেকসই হবে বা অনেক দিন ভালো থাকবে। কারণ ওরা সেইভাবে পরিষ্কার খুলে যেহেতু আমি দেখছি যে ওরা সেইভাবে পরিষ্কারই করে না, একদমই সেইভাবে পরিষ্কার করে না। দেখো আমি একবার চাকু দিয়ে ঘষছি, একবার দিয়ে কি বলে স্কচ ব্রাইট দিয়ে ঘষছি, এক হাতে লাইট ধরে রাখছি, মানে আমার হাত দিয়ে ঘাড় দিয়ে সব ব্যথা হয়ে গেছে, এতটা পরিমাণে কষ্ট হয়েছে। আর তারপরে হচ্ছে এইখানটা পরিষ্কার করে নিয়ে গিয়ে আমি হচ্ছে যে নেটগুলো পরিষ্কার করেছি, বাট সেখানে তো বললামই হাত কেটে গেছে। আর ওইখানে শেয়ার করা হয়নি কারণ ফোনের চার্জও ফুরিয়ে গেছে, এটা অনেকক্ষণ ধরে আমি টানা ধরে রেখেছিলাম। তো অনেকক্ষণ ধরেই আর কি যেহেতু করা হয়েছে, ফোনের আর কি চার্জটাও ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য আর কি পুরোটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বাকিটুকুনি পরিষ্কার করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো ভেতরে মেশিনটা আর কি পরিষ্কার করা হয়ে গেছে, করে আর কি বাইরে চলে গেছিলাম। বাইরে হচ্ছে এগুলো নিয়ে গেছিলাম, নেটগুলো জালগুলো যেটাই বলো, সেগুলো নিয়ে বাইরে গিয়ে পরিষ্কার করেছি। কারণ এগুলো একদমই সম্ভব ছিল না যে তোমার ঘরে আর কি রান্নাঘরের যে বেসিং তার মধ্যে পরিষ্কার করি, কারণ এতটা পরিমাণে তেল ছিল। তোমাদের সাথে তো শেয়ার করলামই প্রথমে যে কতটা পরিমাণে তেল জমেছিল এগুলোর মধ্যে। তো সেই জন্য বাইরে নিয়ে গিয়ে করেছি, কারণ বেসিংয়ের মধ্যে করলে পাইপটা জমাট বেঁধে যেতে পারতো, মানে পাইপে গিয়ে তেল ময়লাগুলো জমতো, তার মধ্যে আমরা যদি আবার বাসন ধুতাম করতাম, সব গিয়ে একেবারে পাইপটাই জমাট বেঁধে যেত। তো সেই কারণে আর কি ভেতরে ধুইনি, বাইরেই নিয়ে গেছিলাম। আর ভেতরে এই মেশিনটা যেটা দেখছো সেটাই পরিষ্কার করতে আমার প্রায় লেগে গেছিলো 1.5 ঘন্টা উপরে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তারপরে তো এইটা যে জালগুলো নেটগুলো ওগুলো পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টা, তো 1 ঘন্টা পুরোপুরি লাগেনি, বাট প্রায় 1 ঘন্টা বলা যেতে পারে। তো ওগুলো পরিষ্কার করছিলাম, করতে তো আমার হাত কেটে গেছিলো। তাই শাশুড়িমা বললো দাও আমি ধুয়ে দিচ্ছি, তুমি পরে লাগিয়ে নয় তুমি স্নান করে আসো। তো বাট আমি বললাম যে না, এক্ষুনি স্নান করতে যাব না, কারণ একবারে লাগিয়ে টাগিয়ে নিয়ে, কারণ বারবার না ওই যে একটু স্নান টান করে খেয়ে দিয়ে বসতে যাব, তখন আর একদমই ইচ্ছে করবে না যে গিয়ে এটা লাগাই। তো কারণ সেই জন্য একেবারে হাতের কাজ হাতেই শেষ করে না, মানে একেবারে শেষ করে ওঠাই বেটার। তো সেই কারণে তো যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। এইটুকুনি বলতে পারি যে যারা সার্ভিস করতে আসে তাদের থেকে অনেক গুণ অনেক বেটার আমি পরিষ্কার করেছি, ঠিক আছে না? তো তোমরাও চেষ্টা করো, যারা নিজেরা, কারণ নিজের জিনিস যদি সুন্দরভাবে পরিষ্কার করে, নিজেরা যতটা যত্ন করে করে পরিষ্কার করব, কেউ সেটা করে দেবে না। কারণ আমি খুলে ব্যাপারটা ভেতরে দেখে বুঝতে পেরেছি, কেউ করে দেবে না, সত্যি কথা। নিজের জিনিস নিজেই সুন্দর করে যত্ন করে পরিষ্কার করতে পারবো। তো অবশ্যই তোমরা জানিও যে আমার এই ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি একটু হেল্প হয়, তোমরা ভিডিওটা থেকে আর কি তোমাদের যদি একটু হেল্প হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আর হচ্ছে কি বলে, চলো ভিডিওটা বেশি বাড়াবো না। তো এগুলো লাগিয়ে টাগিয়ে চলে যাবো হচ্ছে স্নান করতে দিয়ে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, স্নান টান করে সেবার ছেলেকে খাওয়াতেও হবে। ছেলেকে কারণ প্রায় 2টো মতন বেজে গেছে মনে হয়, 2টো না কটা বাজে আমি আন্দাজে বলছি, হয়তো 2টো বাজতে এসছে বা কিছু। তো যাই হোক,
10:30টায় লেগেছি, 10:30 না, 11:30টায় লেগেছি খেয়ে দিয়ে, তো 2টো তো বাজেই মনে হয়। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও নোটিফিকেশনের জন্য। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।